আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিয়াবাই টিভির পক্ষ থেকে। জামাতকে কিক মেরে বিএনপি বাজিমাত করলেন, অবশ্যই সেই গর্তেই পড়ার সম্ভাবনা। এই বিষয়ের উপর আজকের আলোচনা। আপনাদের মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। বিশ্লেষকরা এটি পর্যবেক্ষণ দিচ্ছে যে জামাতকে ল্যাং মেরে দিছে, কিক মেরে এবার বিএনপি বাজিমাত করছে। বিএনপি যে দাবি ছিল সেই দাবি সম্পূর্ণভাবে পূরণ হয়েছে, ফলে তারা এখন নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু একটা ব্যাপার, এই যে আবার নানা ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। কেন বলা হচ্ছে যে বিএনপির সঙ্গে এই সরকারের একটি সমঝোতা হয়েছে? আপনারা জানেন যে গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানে 1 বছর পূর্ণকালীন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতীয় সংসদ ভবনের সামনে তিনি জুলাইয়ের জাতীয় ঘোষণাপত্র পাঠ করেন। সেই ঘোষণাপত্রে পাঠের সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সরকারকে স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, তারা মিছিল করে। অন্যদিকে জামাত এবং এনসিপি এই ঘোষণাকে স্বাগত জানালেও এই ঘোষণাপত্র আইনগত কোনো ভিত্তি বা স্বীকৃতি দেওয়া হয় নাই। তারা ক্ষোভ প্রকাশ করে। এরপরে এখনো পর্যন্ত এই সরকার কিন্তু জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে পারি নাই। ভাই চিন্তা করেন, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিন দিন দাঙ্গা চলছে। এখন দেখুন বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হলো, অন্যদিকে জামাত এবং এনসিপি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে উন্মোচন করলো বা জানালো, এবং তারা বলল যে জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতির প্রয়োজন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীর অভিযোগ হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যেন দ্রুত দেওয়া হয়, সেই দ্রুত না দিতেই বিভিন্ন টালবাহানা শুরু করা হচ্ছে। অন্যদিকে এই সনদ অনুযায়ী যে নির্বাচনটি না হয়, নির্বাচিত সরকার সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন করে, সেই লক্ষ্যে একটি রাজনৈতিক পক্ষ কাজ করছে। সেক্ষেত্রে তারা সরাসরি বিএনপির নাম না বললেও এটা তো বোঝা যাচ্ছে বিএনপির দিকেই যাচ্ছে, অভিযোগটি ঘুরে যাচ্ছে। এখন বিএনপি কেন জুলাইয়ের জাতীয় ঘোষণাপত্র হওয়ার পরপরই এভাবে স্বাগত জানালো? এর পিছনে আরেকটি কারণ রয়েছে। যেদিন জুলাই জাতীয় ঘোষণাপত্র পাঠ করা হয় সেই দিন রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে দেওয়ার ভাষণে সুস্পষ্ট করে বলেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাও আবার রমজানের আগে। মানে একটা সুস্পষ্ট করেই বলা হয়েছে যে এর মধ্যে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস সূত্র মারফত জানতে পেরেছি যে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন আয়োজন করা হবে। তো দেখুন, এর ফলে অনেকেই বলছে যে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচিত আয়োজন করা হবে। বিএনপি যেহেতু নির্বাচনের তারিখটা পেয়ে গেছে সম্পূর্ণভাবে, এবং পাশাপাশি বিএনপি চাচ্ছিল যেন জুলাইয়ের ঘোষণাপত্রকে এখনই আইনগত স্বীকৃতি না দেওয়া হয়, যেন নির্বাচিত সরকার এসে এই বিষয়ে চিন্তা ভাবনা করে সেটার আইনগত ভিত্তি দিতেই পারে। অন্যদিকে যেহেতু সরকার জুলাই সনদের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছে না, মানে এ বিষয় বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দিচ্ছে, সুতরাং বিএনপি যা যা চেয়েছে তা পরিপূর্ণভাবে পেয়েছে তারা। অন্যদিকে বিএনপির সঙ্গে দ্বিমত পোষণকারী দুটি দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যটি বাংলাদেশ জামাত ইসলামী, তাদের আশা ভঙ্গ হয়েছে। এখানে আরেকটি বিষয় দাঁড় করানো হচ্ছে যে জুলাইয়ের ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ডের এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কথা উল্লেখ ছিল সুস্পষ্টভাবে, কিন্তু শেষ পর্যন্ত এই দুটি ঘটনার সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক থাকার কারণে তা বাদ দেওয়া হয়েছে। এই যে বাদ দেওয়া হলো, এর পিছনে আবার বিএনপি সম্মতি রয়েছে। দেখুন, এই বিষয়গুলো হচ্ছে জামাত এবং এনসিপির পক্ষ থেকে উঠে আসা অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে বিএনপি যদিও এখনো পর্যন্ত খোলাসা করে কিছু বলেনি, কিন্তু জামাত একটিও শক্ত অবস্থান নিচ্ছে। তারা বলছে শুধুমাত্র উচ্চকক্ষ পিয়ার সিস্টেম নয়, বরং নিম্নকক্ষ পিয়ার সিস্টেম দিতে হবে। শুধু এই পিয়ার সিস্টেম দাবি করে তারা কিন্তু বসে থাকছে না, তারা বরং এই দাবিটাকে রাজপথে নিয়ে বারবার ঘোষণা করছে। তো দেখুন, একটি পক্ষ বিজয় হলো, আরেকটি পক্ষ অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক বলতে যারা বুঝায় এই গণতন্ত্র অভ্যুত্থানকে সবকিছু বিশ্বাস করে, তাদেরকে নিয়ে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। এখন সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারটিকে সুষ্ঠুভাবে করার জন্য তৎপরতার মধ্যে যথেষ্ট ঘাটতি আছে। নির্বাচন কমিশনার যথেষ্ট সক্ষম আছে কিনা এ নিয়েও আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। এখন প্রশ্ন রয়েছে, আবার নির্বাচন না হলেও তো বিপদ। তাহলে এখন যেভাবে তড়িৎ উদ্যোগে নেওয়া প্রয়োজন, সেই উদ্যোগগুলো কিন্তু ঘাটতি রয়েছে, দৃশ্যমান দেখা যাচ্ছে। এটা যেমন একটি পরিস্থিতি, অন্য পরিস্থিতির হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভয়াবহ বিভাজন তৈরি হবে। আমি মনে করি তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিলেন যে অদৃশ্য শক্তি কাজ করছে, সেই বক্তব্যটা যদি সত্যি হয়
বা প্রমাণিত হয়ে যায়, তাহলে নির্বাচন হবার কোনো ধরনের সম্ভাবনা দেখছি না। আপনারা জানেন যে টক শোতে জিল্লুর রহমান তিনি বিভিন্ন সময় নানা ধরনের তথ্য দিয়ে থাকেন। তিনি গতকালকের একটি ভিডিওতে বা কনফারেন্সে বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে কোনো ধরনের নির্বাচন হবে না, কোনো সম্ভাবনা নাই। তিনি কোনো নির্বাচনও দেখছেন না। এখন ধরুন নির্বাচন যদি না হয়, তাহলে দীর্ঘমেয়াদী অন্ধকারের মধ্যে দিয়ে বাংলাদেশ পতিত হবে। এটা নিঃসন্দেহে ধরে নিতে পারেন আপনারা। আবার এমন একটি নির্বাচন হলো যেটি অবাধ সুষ্ঠু নয়, সেটি আসলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে না। এর জন্য কি প্রয়োজন? এখন দেখুন, তিনটি রাজনৈতিক দলকে দেশের প্রয়োজন ফ্যাসিবাদ যেন পুনর্বাসন না করতে পারে। সেই জন্য আমাদের প্রয়োজন একমত হয়ে নির্বাচনে আসা, নতুন সিস্টেমকে গ্রহণ করে নির্বাচন করা। এবং এই গণ অভ্যুত্থান যদি নস্যাৎ হয়, তাহলে তিনটি রাজনৈতিক দল দায়ী থাকবে। এক নম্বর হচ্ছে বিএনপি, 2 নম্বর হচ্ছে জামাত ইসলামী, 3 নম্বর হচ্ছে এনসিপির কারণে আজকে যদি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে যদি বসে বিষয়গুলোতে একটি মিটিং করতে পারে, তাহলে কিন্তু সব সমস্যা সমাধান হয়ে যাবে। এবং এটি কঠিন কিছু না যে তারেক রহমান সাহেব ডাকলেন না, শফিকুর রহমান তো আহ্বান জানাতে পারেন, কারণ তাদের মধ্যে এমন কোনো বিরোধিতা হয় নাই, কেউ কারুর মুখ দেখা দেখি বন্ধ, এমনটি নয়। একে অপরের সাথে শত্রু পরিণত হয়েছে, কিন্তু ডক্টর শফিকুর রহমান অথবা তারেক রহমান সাহেব এই দুইজন একজন চাইলে কিন্তু এই সংকট বা এই সমস্যা থেকে জাতিকে বের করে নিয়ে আসতে পারে। নতুন বাংলাদেশ দেখার সম্ভাবনা কি আছে? দেখা যাক কি হয়, দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।